জালে কালি। তারাতলা বিপর্যয়ে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। গতকাল সকালে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর রাতেই গ্রেফতার কালী। আজ আলিপুর আদালতে পেশ করা হবে তাকে। পুরসভায় দুর্নীতির কালি। কেএমসিতে শেষ কথা ক্যামাক স্ট্রিটের কালির। কালি ছাড়া পুরসভায় প্ল্যান পাস নয়। বাইপাসে 200 কোটি তৃণমূলের ভবন বানাচ্ছেন কালি। বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কালীচরণ বন্দ্যোপাধ্যায়, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ তারাতলা নির্মাণের প্ল্যান অনুমোদনে কালীর প্রভাব। কে বা কারা প্ল্যান অনুমোদনে সম্মতি দেন? কালীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সিট। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। জালে কালী। তারাতলায় যে ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয় গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসটি স্ক্যানারে আজগর। কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আজগরের সঙ্গে কালীচরণ বন্দ্যোপাধ্যায় একটা যোগসূত্র মিলেছে। কি সেই লিঙ্ক জানার চেষ্টা করব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, যে নির্মীয়মান কনস্ট্রাকশনটি ভেঙে পড়েছে, সেটি যে প্ল্যান, অর্থাৎ প্ল্যান যে অনুমোদন করা হচ্ছে কলকাতা পৌরসভা থেকে, যে প্ল্যান অনুমোদন করার সূত্র ধরেই কালী এবং আজগরের যে সূত্র সামনে আসছে। কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজগরের সঙ্গে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল, এবং শুধু তাই নয়, আজগর এই প্ল্যান অ্যাপ্রুভ বা অনুমোদন করানোর জন্য একাধিকবার আজগর নিজে এবং আজগরের যারা সহযোগী রয়েছে তারা কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া যে তথ্য উঠে আসছে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সংকেত যখন পান তিনি, যে এই প্ল্যান অনুমোদন করা যাবে, তারপরে কিন্তু এই কাজটি করার জন্য বেয়রা বাজার থেকে যে কর্ণধার শম্ভুনাথ বেয়রা, তার তিনি হ্যাঁ বলেছেন, অর্থাৎ যদি কাজটা করতে রাজি হন, এবং একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত এই তথ্য উঠে আসছে। এবং যেহেতু কালীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসা জেরা করা হবে, এছাড়া এই আজগরের আর এক যে সহযোগী গুলজার, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, জেরা করা হবে এই প্ল্যান অনুমোদন করার ক্ষেত্রে লেনদেন হয়েছে। সব মিলিয়ে যে যোগাযোগ ছিল সেই তথ্য উঠে আসছে, এবং সেই জায়গা থেকেই কানেকশনে কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছে, এমনকি কিন্তু পুলিশ জানা যাচ্ছে। বেশ। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়। উদ্ধারকারীরা বলছেন এটা হলো প্যানকেক কোলাপস। প্যানকেকে যেমন একের পর এক স্তর থাকে, ঠিক তেমনি বিল্ডিং এর একটি ছাদ আরেকটি ছাদের উপর ভেঙে পড়লে তাকে প্যানকেক কোলাপস বলে। এক্ষেত্রে উদ্ধার কাজ কিন্তু আরো কঠিন হয়। প্যানকেক কোলাপস শব্দবন্ধটার সঙ্গে হয়তো অনেকেরই পরিচয় নেই। প্যানকেক নিশ্চয়ই অনেকেই খেয়েছে। প্যানকেকে যেমন একাধিক স্তর থাকে, ঠিক তেমনই এই ভেঙে পড়া বিল্ডিংয়েও একাধিক স্তর রয়েছে। সেই কারণেই প্যানকেক কোলাপস। This collapse is quite a unique. It's a pancake collapse, Right. and the collapse is So what's a pancake collapse? pancake collapse is
So suddenly the entire building, the entire floor collapses on each other. So it's like a pancake. So, but the problem with this pancake is the collapse is inward, not outward. So inward, when there is an inward collapse, so chances of approaching to the victim becomes very difficult. Very difficult. So you did vertical drilling and So we have gone through the vertical drillings. পিলার ও অন্যান্য সাপোর্ট ঠিক না থাকলে বিল্ডিং এর কাঠামো দুর্বল হয়ে যায়। এক ছাদ আরেক ছাদের ওপর ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের চেহারা হয় অনেকটা প্যানকেকের মতো, থরে থরে সাজানো, যেমনটা হয়েছে তারাতলায়। এই প্যানকেক কোল্যাপস কিন্তু একটা খুব ভয়ঙ্কর ভাবে যদি এই জায়গাটায় নাড়া লাগে তাহলে এ ধরনের প্যানকেক কোল্যাপস হয়। যদি ভূমিকম্প হয় তাহলে যেভাবে বিল্ডিং কোল্যাপস করে সেই কোল্যাপসটাকেই বলা হচ্ছে প্যানকেক কোল্যাপস। এবার কিভাবে এটা হয়, এই যে ওয়্যারহাউস যেটা ছিল, অর্থাৎ এই যে ফ্যাক্টরি শেড ছিল, এটা একটা 3তলা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড তৈরি হচ্ছিল এবং এটা ধাপে ধাপে 3টে তলা ছিল। এই পুরো 3টে তলা এটা একসঙ্গে একেবারে নিচে ঢুকে যায়। এই যে নিচে ঢুকে যায় একসঙ্গে এবং লেয়ারের পর লেয়ার থাকে, সেই কোল্যাপস যেটাই একেবারে হয় এবং একেবারে এটা ভেতরে ঢুকে যায়। অর্থাৎ ভূমিকম্প যেটা হয়, ভূমিকম্পের এফেক্টে যদি পড়ে যায় তাহলে যেভাবে হয় এইখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এবং সেটা কি হয়েছে, যেহেতু এটা 3তলা একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড ছিল, নির্মীয়মান ফ্যাক্টরি শেড ছিল, সেটা একেবারে ভেতরের দিকে ঢুকে যায়। এই ধরনের বিপর্যয়ে উদ্ধার কাজও কঠিন। ভার্টিক্যাল ড্রিলিং করতে হয়, উপর থেকে লোহার স্তর কেটে গর্ত তৈরি করে উদ্ধারকারী দলকে নামতে হয়। 10 থেকে 11টা জায়গায় তারা ভার্টিক্যাল ড্রিলিং করে, অর্থাৎ এইভাবে তারা ড্রিলিং করে হরাইজন্টাল গিয়ে তারা উদ্ধার কাজটা করছিল। এতে সমস্যাটা কি হয়, এতে সমস্যাটা হয় যে এই যে একেবারে এরকম পড়ে যাওয়া, একটা লেয়ার এবং আরেকটা লেয়ারের মধ্যে কোনো ফাঁক নেই। যেহেতু কোনো ফাঁক নেই, অর্থাৎ যারা ভেতরে আটকে ছিল তাদের পক্ষে নিঃশ্বাস নেওয়া একেবারে কার্যত বলা যেতে পারে নিঃশ্বাস তারা নিতে পারছিলেন। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এই যে ভার্টিক্যাল ড্রিলিং করে তাদের অক্সিজেন ভেতরে পাঠানো, তাদের জল ভেতরে পাঠানোর চেষ্টা করেছিল। এই উদ্ধার কাজ অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের সঙ্গেই মোকাবিলা তারাতলায়। নিউজ 18 বাংলা।